হ্যালো এভরিওয়ান, নমস্তে অল। তো আজকে আমি এক ইম্পর্ট্যান্ট আপডেট দিচ্ছি। আপডেট হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কীভাবে আমরা কোনো প্যাড তৈরি করব বা একটা ডিজাইন তৈরি করব। তো অনেকের অনেক সময় এমার্জেন্সি লাগে এবং আপনারা নিজেরাই বাড়িতে বসে কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ডে একটা ছোট প্যাড বা আপনি ডিজাইন করতে পারেন। তো চলো আমি দেখাচ্ছি। এখানে দেখুন পেজ ওপেন হয়ে গেছে, মাইক্রোসফট অফিস ওয়ার্ড ব্ল্যাঙ্ক পেজ আছে। প্রথমে যাবেন, এখানে ইনসার্টে যাবেন। ইনসার্টে যাওয়ার পর এখানে দেখুন টেবিল অপশান আছে, টেবিল অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখুন অপশান আছে ড্র টেবিল, ড্র টেবিলে ক্লিক করবেন। আপনার যে শেপ আছে, যে মাপের করবেন, এখানে এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এখান থেকে আপনি পুরো এরকম করে স্ক্রল করে পুরো আপনার মাপ মতো আপনি কেটে নেবেন। তারপর এখানে দেখুন আপনি যেখানে খুশি দেখুন এখানে করে দিলেন। এখানে আপনি যা খুশি লিখতে পারেন, নেম অ্যাড্রেস থেকে শুরু করে কোম্পানির নেম, ঠিক আছে। লেখার পর আবার চলে যাবেন ইনসার্টে। ইনসার্টে যাওয়ার পর এখানে টেবিল আছে, টেবিলে ক্লিক করবেন। ক্লিক করার পরে মিডিল বরাবর যেরকম প্যাড দেখতে হয় এরকম করে দেবেন। তারপর নিচে দেখুন এখানে একটা এরকম টেনে দেবেন। এখানে যদি লিখতে হয় টোটাল, তাহলে এখানে টোটাল যে অ্যামাউন্ট TOT এই টোটাল লিখে দেবেন। টোটাল লিখে নেওয়ার পর আপনি এখানে তারপরে আরও অন্য কিছু লিখতে পারেন। এখানে ডেট লিখতে পারেন, নিচে এন্টার দেবেন। এন্টার দেওয়ার পর আপনি নিচে চলে আসবেন, এখানে ডেট দিতে পারেন, DATE ডেট দিতে পারেন, বা আপনি আরও অন্য কিছু লিখতে পারেন। তো এখানে গ্র্যান্ড টোটাল লিখতে পারেন। আর এখানে আপনি আপনার পছন্দ মতো যে ব্র্যান্ড নেম আছে সে নেম কিন্তু এখানে লিখতে পারবেন। তো এটা আপনি দরকার হলে আরও বড় করতে পারেন। তো এইভাবে কিন্তু মাইক্রোসফট যে অফিস ওয়ার্ড, সেই অফিস ওয়ার্ডে আপনি একটা ছোট প্যাড বা বড় প্যাডও আপনি তৈরি করতে পারবেন। তো কিভাবে করতে হবে আরেকবার বলে দিচ্ছি। প্রথমে কিন্তু অফিস ওয়ার্ড ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে ইনসার্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এখানে টেবিল আছে, টেবিলের পর এখানে ড্র টেবিল। আপনি এখানে কোনো পিকচারও দিতে পারেন, কোনো শেপও দিতে পারেন। এখানে দেখুন একটা আমি শেপ দিলাম, এখানে এরকম একটা ডিজাইন দিয়ে দিলাম। একটা এরকম ডিজাইনও কিন্তু আপনি দিতে পারেন। তো এরকম আমার ছোট ছোট আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।